ইংলিশ নারীদের এবারের ইউরো জয়ের পেছনে লুকিয়ে আছে নানা গল্প, যেখানে আছে সংগ্রাম, অসম্ভবকে সম্ভব করার প্রত্যয় আর সবশেষ সাফল্য। বল গার্ল থেকে সেরা উদীয়মান ফুটবলার হওয়া, চোখের জটিল সমস্যা কাটিয়ে পেশাদার ক্যারিয়ার গড়া আর ভাঙা পানীয় পুরো টুর্নামেন্ট খেলা, সবই ছিল লায়নেসদের এবারের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে। জীবন অদ্ভুত, বিস্ময়করও বটে। এই তো 4 বছর আগেও যিনি ছিলেন ওয়েম্বলির বলগার্ল, সেই মিশেলে এগিম্যাং এখন ইংল্যান্ডের ইউরোজয়ী ফুটবলার। ইংলিশ ফরওয়ার্ড দলকে শুধু চ্যাম্পিয়নই করেননি, নিজেও হয়েছেন আসরের সেরা উদীয়মান ফুটবলার। অথচ এটাই ছিল জাতীয় দলের হয়ে তার প্রথম টুর্নামেন্ট। সব মিলে খেলেছেন মাত্র 138 মিনিট, তাতেই বাজিমাত। কোয়ার্টারে সুইডেন আর সেমিতে ইতালির বিপক্ষে করেছেন মহামূল্যবান সমতাসূচক গোল, ফাইনালেও রেখেছেন দারুণ অবদান। চ্যাম্পিয়ন দলের আরেক সদস্য হেনা হ্যাম্পটনের গল্পটাও কম অনুপ্রেরণার নয়। ফুটবলার হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল চোখের জটিল সমস্যা স্টারবিসমাস। খেলাই ছেড়ে দেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু স্বপ্ন সত্যি করতে অবিচল ছিলেন হেনা। সব বাধা পেরিয়ে 2022-এ অভিষেক হয় ইংল্যান্ড জার্সিতে। তবে এতদিনে ঢাকা পড়েছিলেন মেরি আর্পসের মতো তারকাদের ছায়ায়। সেই আর্পসের পরিবর্তে এবার সুযোগ পেয়ে প্রমাণ করেছেন নিজেকে। কোয়ার্টারে সুইডেনের পর শিরোপার মঞ্চে স্পেনের বিপক্ষে টাইব্রেকারে জিতিয়েছেন দলকে, হয়েছেন ফাইনাল সেরা। অনুপ্রেরণার আরেক গল্প হতে পারেন লুসি টাফ ব্রোঞ্জ। নামের মতোই যার মনোবল ইস্পাত কঠিন। 33 বছর বয়সী ফুটবলার ভাঙা পা নিয়ে সামলেছেন ডিফেন্সের গুরু দায়িত্ব। নেমেছিলেন প্রতি ম্যাচে, খেলেছেন 598 মিনিট, অথচ তা জানতেও দেননি সতীর্থদের। জেহের সাগর, চ্যানেল 24।